রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তওবা করো। সেই তওবাটা হবে খালিস নিয়তে, খালিসভাবে তওবা করো। যদি তোমরা খালিসভাবে তওবা করতে পারো, দান করে যায়, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, যদি খালিসভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা উত্তম জান্নাত রেখে দিয়েছেন। উত্তম জান্নাত, সেই জান্নাতটা কেমন? রব্বুল আলামিন বলেন, সেই জান্নাতের নিচ দিয়ে পানির নহর বয়ে যাচ্ছে। এজন্য রব্বুল আলামিন বলেন, আপনার তওবাটা হবে কেমন? সেটা হবে খালিসভাবে তওবা করা, আল্লাহকে পাওয়ার জন্য তওবা করা। তওবা করার পরে আবার গুনাহের মধ্যে লিপ্ত হওয়া এমনটা নয়। তওবাটা করতে হবে, মনে মনে ভাবতে হবে, এইগুলো আমার শেষ তওবা, কোনদিন আমি গুনাহ করব না, এই নিয়তে আমাকে তওবা করতে হবে। কেননা রব্বুল আলামিন এইভাবে তওবা করার কথা বলে দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, বুখারী এবং মুসলিম উভয়ের মধ্যে হাদিসটা আছে। আশরাফু বিতাওবাতি আব্দিহি ইলা আহাদিকুম সাকাতা আলা বাগিহি ওয়া ক্বালা যামুহু ফি ইয়াউমিন ফালাহ। আশরাফু বিতাওবাতি আব্দিহি ইলা আহাদিকুম সাকাতা আলা বাগিহি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কঠিন কোনো অন্যায় করে ফেলে, আল্লাহর নিকটে গুনাহ মাফ পাওয়ার জন্য, ক্ষমা ভিক্ষার জন্য বান্দা যখন আল্লাহর নিকটে ফিরে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ন্যায় খুশি হয়ে যান। কোন ব্যক্তির ন্যায় আল্লাহ খুশি হন? হাদিস শরীফের মধ্যে আসছে, বিতাওবাতি আব্দিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাগিহি ওয়া ক্বাদ যামুহু ফি ইয়াউমিন ফালাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার একটা মাত্র উট জীবিকা নির্বাহের জন্য আর কোনো উট নাই। সেই উটটা আপনি মরুভূমির মধ্যে গেলেন, আপনি মরুভূমির মধ্যে যাওয়ার পরে আপনার উটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, পানি আছে, আপনি উটটা রেখে আপনি ঘুমাইছিলেন, ঘুম থেকে উঠে দেখেন আপনার উটটা নাই, হারিয়ে গেছে। এমন অবস্থায় আপনি পেরেশান, সারাদিন ক্লান্ত হওয়ার পরে, পেরেশান হওয়ার পরে বিকালবেলা যদি আপনি আপনার উটটাকে ফিরে পান, উটটাকে ফিরে পাওয়ার পরে আপনি যতটুকু খুশি হবেন, আল্লাহ তাআলা তার থেকেও বেশি খুশি হন বান্দা গুনাহ করার পরে যখন আল্লাহর দিকে ফিরে যায়। সুবহানাল্লাহ। এজন্যই রব্বুল আলামিন বলেন, তওবাকারীর বৈশিষ্ট্যটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ বলেন,